করবি? অনেক বেলা হয়েছে। মা, আমি ভোরে উঠবো, নামাজ পড়বো, তোমার জন্য নাস্তা তৈরি করবো, সব হয়ে গেল। এখন শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছি মেয়ে। এবার তোর বাবা এলে কি করবো জানিস? আমরা তোকে বিয়ে দিয়ে দিব। কি রে, উঠলি না? আয়, ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। বিয়ে বিয়ে আর বিয়ে, সকাল সকাল দিয়ে কি শুরু করেছো? একটু ঘুমাতে দাও তো মা। আর কি বলছো সবাই শুনছে। শুনুক, তুই ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। আশেপাশে সবাই শুনবে, আর এতে তোমার খুব সুনাম হবে। মেয়ে তো তোমার না, মেয়ে তো অন্য কারো। শুয়ে পেয়েছি রাস্তায়। এবার উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়, আমার অনেক কাজ আছে বাবা। তুমি নাস্তা করো, নাস্তা করে তুমি তোমার কাজ করো, আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। আশ্চর্য কথা, এ মেয়ে তো না গেলে উঠবেই না দেখা যাচ্ছে। ও মা, উঠ না মা, উঠে পড়। মা যাও তো, আসছি, যাও। না, তুমি উঠে পড়ো, আমি তোমাকে না উঠিয়ে যাব না। উফ, আচ্ছা ঠিক আছে, উঠছি। ঠিক আছে, আমি কিন্তু আর ডাকতে পারবো না, তোকে বলে দিলাম। উঠলে ওঠ, না উঠলে না ওঠ, আমি গেলাম। মা, আজকে না গ্রাম থেকে তোর বাবার বন্ধুর ছেলে আসবে। ছেলেটা না ঢাকায় চাকরি পেয়েছে, কোথাও থাকার জায়গা পাই নাই, তাই আমাদের বাসায় উঠবে। যে কয়দিন মেসে জায়গা না পাচ্ছে, সে কয়দিন এখানে থাকবে, জায়গা পেলেই চলে যাবে। ছেলেটা না খুব ভালো মা। মা, তুমি একটা ছেলেকে চিনো না, জানো না, কখনো দেখোনি, তুমি কি করে বললে যে ছেলেটা খুব ভালো? এই পৃথিবীতে কোনো বোকা মানুষ নেই, আর এই শহরে যে জব করতে আসবে সে কখনোই বোকা না। তুমি প্লিজ বাবাকে ফোন করো, ফোন করে বলে দাও যে ওই ছেলে এখানে আসতে পারবে না। বাবার বন্ধুর ছেলে, আর তোর বাবা ওদের বাসায় থেকে লেখাপড়া করেছে, আর এখন যদি আমরা ওকে না করে দিই, তোর বাবার বন্ধু কি ভাববে? কি ভাববে আবার? দেখো, আমি আগে থেকেই বলছি, ওই ছেলে যদি এই বাসায় আসে, আমি কিন্তু এই বাসা ছেড়ে চলে যাব। শোন মা, ছেলেটা আগে আসুন, যদি খারাপ কিছু দেখি তাহলে বিদায় করে দিব, ব্যাস, সমস্যা চুকে গেল। মা, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আর আমাদের বাসায় তো কোনো পুরুষ নেই, কোনো ছেলে নেই, সে আসবে আমি থাকবো, এটা কেমন দেখায় না? আর একটা বাসায় একটা ছেলেকে থাকতে দেওয়া এটা নিরাপদ না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার যা ইচ্ছে তাই করো, পরে আবার আমাকে বলো না। আচ্ছা, এই আলোচনাগুলো পরে করি, তুই আগে নাস্তা কর। আমি দেখছি। আন্টি, হোয়াট? হু আর ইউ? সরি আন্টি, সরি আপু। আমার নাম বান্টি। ওই যে মেস না পেয়ে আপনাদের বাসায় ওঠার কথা, এটা আলম সাহেবের বাসা না? না, এটা আলম সাহেবের বাসা না। এটা আলম সাহেবের বাসা না? আমার তো ভুল হবার কথা না। এই যে এখানে তো নাম ঠিকানা তো ঠিকই আছে। কে এলো মা? মা দেখো তো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। পাঁচ মিনিট সালাম করলাম না, হাত ধো। লাগবে না, তুমি বান্টি রে। তা সাথে বালিশ কেন বাবা? আন্টি, ওই বালিশটা ঘুমাতে পারি না, এটা আমার খুব প্রিয় বালিশ। এই বালিশটা মেঝেতে যদি মানে বিছানো না থাকে না, মেঝেতে বালিশে ঘুমাতে পারি, অসুবিধা হয় না। মা বুঝি না, আজকে বালিশ এনেছে, কালকে তোষক, লেপ, চেয়ার টেবিল সব নিয়ে আসবে, যাতে এই বাসায় পার্মানেন্ট হয়ে যেতে পারে, তাই না? না না আন্টি, সেরকম করতেছো না। ওই চাকরি পেয়ে চলে এসেছি, ওই জয়নিং খুব তাড়াতাড়ি তো, এই জন্য ভালো কোনো মেস পাইনি। একটা ভালো মেস পেলেই চলে যাবো, আপনাদেরকে অত কষ্ট দেবো না এই কিছুদিনের জন্য। জি ইয়া আন্টি, আমার রুমটা কোন দিকে? আমি আসলে একটু রুমে যেতে চাই, একটু গোসল করবো, ঘুমাবো। কাল ঢাকায় আসার টেনশনে আসলে ঘুমাতে পারিনি সারা রাত। আসো, তুমি আমার সাথে আসো। জি, এক্সকিউজ মি আপু, একটু বইটা একটু তুলে দেবেন। পড়তে পড়তে সেটা ওই জন্য জি, এক্সকিউজ মি। এই যে এই বালিশটা কে নেবে? কি কয়দিন থাকবেন? কতদিন সেটা তো বলতে পারছি না, আল্লাহ জানেন। মানে ভালো কোনো মেস পেলেই চলে যাবো। আপু আপনি টেনশন নিন, আমি আপনাকে বিরক্ত করবো না। আমি সারাক্ষণ এই যে পড়ার মধ্যে ঘর থেকে বের না, পড়তেই তাই, এটাই ভালো।
পড়ার মধ্যেই থাকা ভালো। ঘুম থেকে কখন ওঠেন? হ্যাঁ, খুব খুব ভোরে উঠি। ঘুম থেকে উঠে পড়তে বসি, আবার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাই। আমি আবার খুব নিয়ম মেনে চলি। টাইম টু টাইম খাই, টাইম টু টাইম ঘুমাই। আপু, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমার উপস্থিতিতে খুব বিরক্ত। আপনি না সত্যি একদম টেনশন নিন না, আমি সত্যি সত্যি বিরক্ত করবো না। তারপর আমাকে তাড়া দিয়ে না, আমি খুব অসহায় হয়ে আপনাদের কাছে আসছি। তাড়া দিলে কই যাবো বলেন? আমার কাছে কিন্তু অনেক বই আছে, গল্পের বই আছে, উপন্যাস আছে, কবিতার বই আছে, আপনি চাইলে নিয়ে পড়তে পারেন, সমস্যা নেই। এত সমস্যা কি? হ্যাঁ, আপনি তো আপু আপু করেন কেন? তা তো জানি না, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নাই। তাহলে কি বলে ডাকবো? কোনো কিছু বলে ডাকতে হবে না। খুব সকালে ঘুম থেকে উঠেন ভালো কথা, কিন্তু জোরে জোরে পড়া অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে। আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠি, আমাকে ডিস্টার্ব করা যাবে না, ওকে? জি জি, ঠিক আছে। আরেকটা কথা, মার সামনে পড়ালেখা নিয়ে বেশি কথা বলবেন না। কেন? মানে তাহলে ওনার সাথে কি নিয়ে কথা বলবো? জানি না। মানে আন্টি যদি পড়ালেখা নিয়ে কিছু জিজ্ঞেস করে তখন কি বলবো? মানে উনি তো আমাকে থাকার জায়গা দিয়েছেন, ওনার সাথে মিথ্যা বলা তো ঠিক হবে না। মিথ্যা বলা পাপ, গুনাহ হয়। মিথ্যা বলতে না পারলে মিথ্যা বলে শিখে যান, কারণ এটা শহর, এটা গ্রাম না। এখানে মিথ্যাটাই হচ্ছে সত্যি। জি জি, তা তো অবশ্যই। বিপদে পড়লে তো মিথ্যা বলতেই হবে, বিপদে পড়লে মিথ্যা বলে সমস্যা নেই। আপনি এরকম জিজি করেন কেন? আমি যাই বলে আপনি জিজি করেন। আপনি ভয় পান আমাকে? জি, মানে জি ভয় পাই, কেন যে পাই সেটা জানি না। ভালো, খুব ভালো। আমাকে ভয় পাবেন, আমি যা বলবো সব শুনবেন, তাহলে বাসা থেকে একদম বের করে দেবো, ঠিক আছে? না না, আপনার কথা মতো চলো, কোনো সমস্যা নেই, আপনার কথা মতোই চলবো। ঠিক আছে আপু, মানে অনেক রাত হয়ে গেছে তো, মানে 10টা বাজে, আমার অনেক ঘুমাতে হবে, আমি আবার তাড়াতাড়ি ঘুমাই। 10টা বাজে? মাত্র 10টা বাজে, আপনার ঘুমাতে হবে? জি বুঝি, ভোরে উঠি যে, ভোরে উঠি তো পড়তে বসি। ওকে, ঠিক আছে, ঘুমিয়ে পড়েন। আর আপনি বালিশের ঘুমান না? জি না, বালিশ যেখানে আমি সেখানে। আচ্ছা ঠিক আছে, ঘুমান। বলেছিলাম না, ওই ছেলেটা আব্বুর বন্ধুর ছেলে, অনেক দূরের আত্মীয়, চাকরি পেয়ে ঢাকা এসছে, পরে আমাদের বাসা হচ্ছে। ছেলেটাকে দেখে অনেক সরল মনে হচ্ছে। প্রেম প্রেম করবে নাকি আমার সাথে? তাই নাকি? আচ্ছা যা গিয়ে ট্রাই কর। এরকম ছেলের সাথেই প্রেম করাটা একদম পারফেক্ট। যাই কথা বলে আসি। বেস্ট অফ লাক। হ্যালো মিস্টার, আমি আপনাকে চিনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মদন তাই না? না না, আমার নাম বান্টি, মদন না। ওই আন্টিদের বাসায় আসছি, থাকবো কিছুদিন। ওই চাকরি পেয়েছি তো একটা, ঢাকায় ভালো মেস পাইনি, মেস পেলে চলে যাবো, 1 মিনিটও থাকবো না। প্রেম করেন? জি, তওবা তওবা, না না না, আমি এসবের মধ্যে নাই। এই মানে আমি আসলে এখানে চাকরি করতে আসছি, প্রেম করতে আসিনি। আমার সাথে প্রেম করবেন? জি আপু, উনি কি বলেন এগুলা? প্রেম টেম? আমি তো এখানে চাকরি করতে আসছি, আমি এখানে প্রেম করতে আসি নাই। আমি সব ঝামেলার মধ্যে নাই, আমি পড়ালেখা করি, পড়ালেখা আমার ধ্যান জ্ঞান, এইটাই ভালো। কেন? প্রেম করলে কি সমস্যা? প্রেম করে খারাপ নাকি? না মানে আমি আসলে এসবের মধ্যে না, আমি যাই, আমার আসলে একটু পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। কি পেয়েছে? আমার এখন যেতে হবে, আমার পিপাসা পেয়েছে, পানি খাবো। মানে জি, পানি খাবো আমি, আসি। আসসালামু আলাইকুম। বলছিলাম ছেলেটাকে আমার সাথে প্রেম টেম করবে কিনা। ছেলেটা না দারুণ, দেন অ্যাসিস্ট্যান্ট করে আমাকে প্রেম করি। শোন, এর সঙ্গে না তোর প্রেম হবে না, ভীতু একটা। অবশ্য কিছুদিন পর দেখবি শহরের হাওয়া খেতে খেতে একদম চালাক হয়ে গেছে, তখনও তোকে পাত্তা দিবে না। হ্যাঁ, আয়।
আপনার রান্না একদম আমার মতো। তাই নাকি? জি, খুব ভালো হয়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, ওই যে আমি তো আসলে ঢাকা শহর তেমন চিনি না, একা একা বেরোলে যদি হারে টারে যাই, শুনছি ঢাকা শহরের নাকি খুবই খারাপ অবস্থা, অনেক চোর বাটপার। ভেবেছিলাম বই কিনবো, তো একা যে কেমন করে যাই। চিন্তা করছো কেন? তিশা তো আছে, ও যাবে তোমার সাথে। ও আচ্ছা, না আন্টি থাক, দরকার নেই, আপু যেতে হবে না, আপু না মানে কারোই যেতে হবে না, আমি একা যেতে পারবো। না না, কোনো সমস্যা নাই, তিশা যাবে তোমার সাথে। আর ওকে আপু আপু করছো কেন বাবা? ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট, ওকে নাম করেই দেখো। ঠিক আছে। কি রে, খা। যাচ্ছি। খা, কি করে তো বাবা, একটু নাও। জি। আচ্ছা, আমি না শুনেছি ঢাকা শহর খুব খারাপ জায়গা, মানে অনেক চোর বাটপার, পকেটে তো অনেক টাকা যদি নিয়ে নেয়, তাহলে বই কিনবো কি করে? শুনুন, এক কাজ করলে হয় না, আমার টাকাগুলো আপনার ব্যাগে বরং রেখে দেন, আপনি তো ঢাকার মানুষ, নেবে না? আমি ঢাকার মানুষ। দিন টাকা দিন, দিন। আজকে আমরা দুজন একটা রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে খাবো আপনার টাকায়। কোন ব্যাপার না, সমস্যা নেই, টাকা তো অনেক আছে, বই কিনতে এত টাকা লাগবে না। আমার না শুকি ভর্তা দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছে। কি শুকি ভর্তা? ইয়াক। না না, খুব মজা হয়, আমাদের এলাকার ওই একটা হোটেল আছে, ওখানে রান্না করে, কি যে মজা। ওখানে গেলে না, এই যে জিভে পানি চলে আসছে, ওই তেলাপিয়া মাছ শুটকি ভর্তা দিয়ে না ভাত খেতাম, মাত্র 50 টাকা এটা হয়ে যেত জানেন। তো পেট ভরে খেলে 100 টাকা দুজনের এমনিতেই হয়ে যাবে, এত টাকা লাগবে না, টাকা তো আছেই। আর এখানে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে মিনিমাম 5,000 টাকা দরকার হয়। তো আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাবো, আপনার টাকাটা শেষ হয়ে যাবে। কি খাবেন? কি কি বলেন? 5,000 খাওয়ার বিল? আপনি যে রেস্টুরেন্টের কথা বলছেন, ওটা তো রেস্টুরেন্ট না, ওটা তো ডাকাতের লঙ্গরখানা। বুঝলাম না কিন্তু, আপনারা ঢাকার মানুষ ভেবেছিলাম আপনাদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আপনার মাথায় তো বুদ্ধি নেই, আপনারা বোকা। ভরপেট খেলে 500 টাকা হলে মানা যায়, কিন্তু 5,000 টাকা তো মানা যায় না, এরা তো সব চোর। চোর? হ্যাঁ, ঠকবাজ। আচ্ছা শুনেন, জেরিন, আমার বান্ধবী আছে না জেরিন, ওকে আপনার কেমন লাগে? বেহায়া। আপনি কিছু মনে করবেন না, উনি আসলেই তাই, জোর করে আমার সঙ্গে প্রেম করতে চায়। কি আশ্চর্য, আমি অনেক প্রেমের গল্প পড়েছি, কিন্তু কিন্তু এরকম বেহায়ার গল্প পড়িনি। আচ্ছা আপু, আপনি আমাকে বলেন, জোর করে কি প্রেম করা যায়? প্রেম করতে হলে চোখের ভাষা বুঝবে, মনের সাথে মনের মিল থাকবে, তা না হলে প্রেম। যাই হোক, ওই আমার এক বন্ধু পাশের বাড়ির মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলছে। মেয়ে তো সে এত খারাপ হয়েছে, পারিবারিকভাবে বিয়ে করলে কত ভালো হতো, কত কিছু খাওয়া যেত, পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাছ ভাজা। আহ, জি, তিশা আপু, আপু আমি আমি একটু পানি খাবো। আচ্ছা, তুমি আমি নবম কেন? কিছু প্রেম? না, ওসব বুঝি না। না না, দরকার নেই, আমার সব বোঝার দরকার নেই, আমার কিছু বোঝার দরকার নেই। তিশা আপু, আমি না একাই বই কিনতে যেতে পারবো, আপনার যাওয়ার দরকার নেই, আপনারা দুজন খাওয়া দাওয়া করেন। না না জেরিন, পান করিস না তো। আপনি পাতি গুঁতো দিচ্ছেন কেন? কি আশ্চর্য, দেখুন আমি আপনার থেকে কিন্তু বয়সে বড়, আপনার কিন্তু আমাকে সালাম করা উচিত, আপনি প্লিজ থ্যাংক সরান। জেরিন, থ্যাংক ইউ। আমি নিচে যান। Thank you.
তাড়াতাড়ি খাচ্ছেন কেন? আমাদেরকে দেখেন আমরা কত আস্তে আস্তে খাচ্ছি, এভাবে খান। সমস্যা আমি না মুরগির মতো করে খেতে পারি না। মুখ ভর্তি খাবার না থাকে আমার খেতে ভালো লাগে না। খাওয়ানো তো লজ্জা করার কিছু নেই। হোটেলে গিয়ে বাজি লেগে এরকম কত শেষ করেছি। আচ্ছা শোনেন, প্রেম করবেন আমার বান্ধবীর সঙ্গে? আমি তো টয়লেটে যাবো, পানি জাতীয় বেশি খেয়ে ফেলেছি তো, টয়লেট যেতে হবে। আসছি। এত বোকা আসলে তুমি না, যতটা আপনি সাজে। দেখিনি বোকা ওই দিন চলে। ও আপনি কি হচ্ছে আপনার? এই গরমের মধ্যে ফ্যান অফ করে রেখেছেন, আবার কাঁথা নিয়ে শুয়ে আছেন। কি বই লাগবে? বই নিতে এসছেন? না না, বই লাগবে না। আপনাকে না বলে একটা বই নিয়ে গিয়েছিলাম, এটা দিতে এসেছি। ও কি হচ্ছে আপনার? জ্বর আসছে একটু, সমস্যা নাই, এরকম জ্বর আসে যায়, সমস্যা নেই। আপনার নতুন কোনো বই লাগলে নিয়ে যান। ও তো আপনার জ্বর কত মেপেছেন? না, মাপিনি। আচ্ছা দেখি। জি। ও মাই গড, আপনার তো অনেক জ্বর। খুবই বের আবার জ্বর, এমনি সেরে যাবে, কোনো অসুবিধা নেই। আর একটা প্যারাসিটামল দেন, খাই, খেলে কমে যাবে। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন, আমি আসছি। আরে কোথায় যাচ্ছেন আপনি? আপনি এসব কেন করতে যাচ্ছেন? বললাম তো একটা ওষুধ দেন, খাই, কমে যাবে। চুপ থাকেন, কথা কথা ওষুধ খেতে নেই। মানে দেখুন, আন্টি দেখলে কি ভাববেন? কিচ্ছু ভাববে না, আমি আম্মুকে অলরেডি বলেছি, আর আম্মু আমাকে পাঠিয়েছে। আর হ্যাঁ, কথায় কথায় এরকম আপু আপু করবেন না, তিশা বলে রাখবেন। আচ্ছা ঠিক আছে, থাক, আপনার আর কষ্ট করতে হবে না, আমি জবরটি দিয়ে দিতে পারবো, আপনি যান, ঘরে যান। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন। কিছু খাবেন? না, মুখে রুচি নেই। কফি? না, কফি খাবো না। কফি খেলে ভালো লাগবে, ক্যাফেন আছে তো, জ্বরের জন্য ভালো। না থাক, লাগবে না। আমার লাগবে, আমার কফি খেতে ইচ্ছে করছে, আর আমার সঙ্গে আপনার কফি খেতে হবে। চুপচাপ শুয়ে থাকেন। ভালো লাগছে না। তোমার জ্বরটা কি ছেড়েছে? হ্যাঁ, এখন জ্বর কমেছে, এখন অনেক ভালো আছে। তাই ভালো লাগছে? জি। চলো তুমি ডাক্তার নিচে। না না, ডাক্তার কাছে কেন? আমার তো জ্বর কমে গেছে। না, একদমই জ্বর কমেনি। মা কালকে রাতে জ্বরে পুরো শরীর থরথর করে কাঁপছিল, আর এখন বলতে জ্বর কমে গেছে। ওঠো। না না, সত্যি আমি এখন সুস্থ হয়ে গেছি। আর বাবা যাও না ওর সাথে, ও যখন বলছে যাও একটু ডাক্তার দেখিয়ে আনো, ওঠো তো যাও। কেন ফেরিয়ে উঠতে আসবে? জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর, চমৎকার জায়গা। এই শহরে এরকম একটা সুন্দর জায়গা এসে কি যে ভালো লাগছে। আচ্ছা, আমি না ডাক্তারের কাছে যাব। গত রাতে আমি আপনার এত সেবা করলাম, তারপর আপনার ডাক্তার কাছে যেতে হবে? আর সামান্য জ্বরের জন্য ডাক্তার না? আমি তো সেটাই বলি, সামান্য জ্বরের জন্য ডাক্তার। গ্রামে থাকতে কত কিছু হতো, এমনি এমনি সেরে যেত। আচ্ছা আচ্ছা, জি জি জি, একটা পাখি, কি গাছের উপরে, ওটা কি পাখি, নাম বলতে পারবেন? না, কি পাখি এটা? জানি না, কি নাম? ধূসর শালিক। আপনি যদি ওটাকে ঠিকঠাক মতো পুষতে পারেন, ও কিন্তু কথা বলবে। তাই নাকি? হ্যাঁ। আমার যখন খুব মন খারাপ হয়, আমি এখানে এসে বসে থাকি, মন ভালো হয়ে যায়।
আর যখন খুব মন ভালো থাকে তখন এখানে এসে বসে থাকি। আমার অনেক পছন্দের জায়গাটা আপনার কাছে দেখালাম। ভালো করেছেন। আমারও যখন মন খারাপ থাকবে আমিও এসে বসে থাকবো। আবার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলে আমি তারপর বিয়ে করব। বউটা যেন আপনার মতো চিন্তাধারা হয়, তা না হলে হবে না। আপনি অনেক সুন্দর, মানে শুধু সুন্দর না, অনেক কেয়ারিংও। কালকে জ্বর হওয়ার পর আপনি আমার মাথায় জল পড়তে দিয়েছেন। আমার মা এভাবে জল পড়তে দিয়ে দিত, আর আপনি দিলেন। আসলে আপনি আমাকে যতটা বোকা ভাবেন আমি কিন্তু অতটা বোকা না। গ্রামে বড় হয়েছি তো, অনেক সামাজিক নিয়ম কানুনের মধ্যে বড় হয়েছি। ওটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আপনি আমি 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 যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, তোমার সাথে আমার অনেক। না না, আপনার সাথে আমার কোনো কথা নেই। না না, আমি আমি যাই। বান্টি, কি করলি এটা? মদন একটা। ভালো আছে ছেলেটা, সুন্দর একটা মন আছে। প্রেম করে গেছিস নাকি? কি বলছিস এসব? সামথিং রং। তোর আচ্ছা চল দেখি সে কোথায় গেল। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালে আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে। ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে, আরো দূরে। যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে। আকাশে আড়ালের আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, কে? আমি না, ওই হাতটা চিনি। যেদিন আমার শরীর ভীষণ জ্বরে কাঁপছিল সেদিন হাত দুটো আমাকে জল করতে দিয়েছে। এটা সেই হাত। আপনি তো অনেক সুন্দর আবৃত্তি করেন, শোনাবেন আমাকে একটা? হ্যাঁ শোনাবো, তবে আজ না, অন্য কোনো দিন। আজ আসলে আমার একটু তাড়া আছে। এত ব্যস্ততা কেন? একটু থাকেন না আমার পাশে, গল্প করি। দেখুন, আপনি না আমার হাত আর ধরবেন না। আন্টি দেখতে পরে অন্য কিছু ভাববেন। কি ভাববেন উনি? ভাববেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। দেখুন, উনি আমাকে বিশেষ করে এখানে থাকার জায়গা দিয়েছেন। আমি ওনার বিশ্বাস নষ্ট করতে পারবো না। কারো বিশ্বাস ভাঙা খুব অন্যায়। এত ভয় কেন আপনার? আমাদের মধ্যে প্রেম হতে পারে না? আর আমাদের মধ্যে প্রেমটা হলে সমস্যাটা কি? নাটক, উপন্যাস, সিনেমা, গল্প সবকিছুতেই তো প্রেম আছে। দেখুন, আপনার সব কঠিন কঠিন কথা আমার মাথায় ঢোকে না। আমি সব প্রেম টেমে এই ধরনের ঝামেলার মধ্যে নেই। নাই কেন? এই যে লিসেন, আমার মতো মেয়ে আপনি এই শহরে একটা পাবেন না। আমার খোঁজার দরকার নেই। আমি তো এসবের মধ্যে নেই। কিসের মধ্যে নেই? দেখুন, আমি না আপনাদের বাড়িতে জায়গা পেয়েছি। আন্টি আমাকে বিশ্বাস করে থাকার জায়গা দিয়েছেন। আমি বিশ্বাস নষ্ট করতে পারবো না, অন্যায় করতে পারবো না আমি। আচ্ছা, প্রেম করা কি অন্যায়? এই যে মিস্টার, বলো, প্রেম করা কি অন্যায়? দেখুন দেখুন, প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দিন, আমাকে যেতে হবে। আসলে আমার খুব পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। আপনি তো বোকা কেন? পানি খেতে হবে না। না না, পানি খেতে হবে। আমার সত্যি ভীষণ পিপাসা পেয়েছে। না, শোনো, বান্টি বান্টি বান্টি, কিছু একটা পাগল। আন্টি, আচ্ছা আন্টি, আমি না আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। ওই পড়তে বসবো তো, ওই টেবিলের উপরেই ছিল, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখলাম। কি চশমা খুঁজে পাচ্ছেন না? না, অসুবিধা না, আপনার খুঁজে দিতে হবে না। আপনি যান, ঘরে যান, লাগবে না। লাগবে কেন? লাগবে না। আপনি চশমা ছাড়া বইয়ের কোনো অক্ষর দেখতে পান না, তো লাগবে। জি। তো চশমাটা কোথায় ছিল? যতদূর মনে পড়ে টেবিলের উপরে গেছিলাম, তারপর আমি ওয়াশরুমে গেছি। ওখান থেকে বের হওয়ার পরে আর খুঁজে পাচ্ছি না। আপনি কি কানা নাকি? আপনার চশমা যে আমার চোখের, আপনি দেখতে পাচ্ছেন না?
তাই তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার চশমাটা আমার রুমে কি হেঁটে হেঁটে গেল নাকি আপনি আমার রুমে গিয়েছিলেন? আর যদি রুমে যান তাহলে এটা ফেলে এসেছেন, তাই না? না না, সে কি এইসব কি বলছেন? আমি কেন আপনার রুমে যাবো? আমি আপনার রুমে যাইনি। গাধা একটা। যে- আপনি টেবিল থেকে আমার চশমাটা নিয়ে গেছিলেন না? নিয়েছিলাম, পরে ভাবলাম অন্ধ মানুষ কিছু দেখতে পান না চশমা ছাড়া, মায়া লাগলো তাই নিয়ে আসলাম। নেন পড়েন পড়েন। থ্যাংক ইউ। এবার ভালো করে আমার দিকে তাকান। আমাকে আপনার পছন্দ হয়? জি। ইয়ে পছন্দ কেন হবে না? অবশ্যই হয়। মানে আপনি কত ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে। আপনি অনেক ভালো মানুষ পাবেন জীবনে। কত মানুষ আসবে, কত ভালো জামাই পাবেন। আপনার জন্য পছন্দ হয়? জি। আমার জন্য আমি একটু পানি খাবো। জানতাম, এই জন্যই সাথে করে নিচ্ছি। নেন খান, খান, নিন, ধরুন। খাচ্ছি। এবার বলুন, আমাকে আপনার পছন্দ হয়? জি, পছন্দ হয়। হয়েছে, বলছি পছন্দ হয়। এবার যান, ঘরে যান। মন থেকে বলুন পছন্দ হয় কিনা। আচ্ছা আমি কি বলবো? চশমা পাওয়া গেল? জি আন্টি, চশমা পেয়েছি। আচ্ছা, এবার যান, কেন এমন করছেন? আপনি জান, আমি পড়বো। কোন বইটা পড়বেন? এই যে এই বইটা পড়বো। এই বইটা আমি আজকে পড়বো। আমি জানতাম আপনি বইটা নিয়ে যাবেন। ভেবেছেন আমি বোকা? আচ্ছা আমি বইটা পড়বো না, আজ তো আমি এটা পড়বো। ও, তুমি এসো। আন্টি দাঁড়ান। কেন বাবা? কেন? আন্টি আমি একটা থাকার জায়গার ব্যবস্থা করে ফেলছি। খুব ভালো একটা মেস পাওয়া গেছে। ওই রান্না বান্না সব ওরাই করবে, থাকার জায়গাটাও খুব ভালো। তাই নাকি? জি। কোথায়? এই তো কাছাকাছি, ওই আপনার কাজীপাড়ার একটু পাশে। আচ্ছা, আচ্ছা, আপনাদের অনেক জ্বালিয়েছে আন্টি। আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে হবে না। ঋণ বলছো কেন বাবা? ঈশার বাবাও তো তোমাদের বাড়িতে থেকেছেন, খেয়েছেন। তোমার বাবা তাকে কত রকম সাহায্য করেছেন। এরকম কথা আর কখনো বলবে না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। আমি তাহলে যাই। ঠিক আছে, রুমে যাই। কি হচ্ছে মা? বান্টি মেসে সিট পেয়েছে। তুই না বলেছিলি ও মেসে সিট পাবে না, ও কোনোদিন যাবে না, ও ধান্দাবাজ। কত রকম বাধা দিয়েছিলি ছেলেটার আশাতে। দেখ, ছেলেটা চলে যাচ্ছে। ও ধান্দাবাজ না, ও অনেক ভালো ছেলে। চলে যাচ্ছ? হ্যাঁ, ওই একটা ভালো মেস পেয়ে গেছি, তাই তাই চলে যেতে হবে। আসলে আন্টিকে এত জ্বালিয়েছি, উনি অনেক করেছেন আমার জন্য। ওনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসলে সবাইকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নেই। কি বা করার আছে? আমার জীবনটা একটা যুদ্ধের মতোই। কিছু কিছু মানুষের জীবনে এমন। আমার তোমার কিছু বলার আছে। আমি আমি আসলে কিছু শুনতে চাই না। দেখো, আন্টি আমাকে খুব বিশেষ করে এখানে থাকার জায়গা দিয়েছিল। ওনার বিশেষ ভাঙলে আমি কোথাও নিজেকে দাঁড় করতে পারবো না। আমাকে প্লিজ ক্ষমা কর। তুমি আমার কথাটা তো শুনবে। না, আমি শুনবো না। তোমার শুনতে হবে। কি কথা? তোমাকে তোমাকে ভালো লাগে আমার। আমি ভালোবাসি তোমাকে। সরি। কি সরি? আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে আমার। দেখো, তুমি তোমার জীবনটা সুন্দর করে গোছাও। আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করবো। আমার
আমার যেতে হবে, আমার সব কিছু গোছগাছ করতে হবে। এগুলোই তো বলতে পারো। তোমাকে যেতে হবে, এক গ্লাস পানি খাবো, এই তো। আমি মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবো আন্টি। তোমাকে বিদায় দিতে খুব কষ্ট লাগছে বাবা, মাত্র কয়েকটা দিনে কত আপন হয়ে গেলে। আমারও খুব খারাপ লাগছে আন্টি, আপনি আমাকে মায়ের মতো আদর দিয়েছেন, আমি সেটা কোনোদিন ভুলবো না। আমি আসবো আন্টি, মাঝে মাঝে এসে আপনাকে দেখে যাবো। হ্যাঁ বাবা। আন্টি, টিশা কোথায়? ওকে ওকে দেখছি না। মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিছু বলে গেল না। আমার মেয়েটা খুব ভালো বাবা, তোমাকে যদি কিছু বলে থাকে ভুলে যেও, তুমি মনে রেখো না। আন্টি কি বলছেন? আমি জানি ও খুব ভালো একটা মেয়ে। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। আসবো, আবার আসবো। শোনো, মাঝে মাঝে এসো কিন্তু আমাদেরকে দেখ। নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। ওয়ালাইকুম সালাম। কে? আমি তোমার চোখে পানি, কাঁদছো? দেখি, কান্না চোখেও তোমাকে খুব দারুণ লাগে। মানুষের কষ্ট দেখতে আনন্দ লাগে, তাই না? না, খারাপ লাগে। মন ভালো করার জন্য এই জায়গাতে এসেছো, মন কি ভালো হবে? জানি না হবে কিনা। ইয়ে, আমার না তোমাকে একটা কথা বলার ছিল, শুনবে? না, শুনবো না। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি একটু একা থাকতে দাও। আমি তোমাকে একা থাকতে দেবো না। আসছে, আমি তোমাকে একা থাকতে দিব না। কাপুরুষ একটা। এই কাপুরুষ মানুষটা না তোমাকে ভালোবাসে, সত্যি অনেক ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি। সত্যি? সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি না অনেক ভেবে দেখেছি, তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসবে না। আর তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে আমার পছন্দ হয়েছিল, কিন্তু এত ভয় ছিল মনে, না পাবার ভয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার হাতটা ধরো। এখানে না, ইয়ে আমি না একটু পানি খাবো। হায় রে, আমার সাহসী পুরুষ। ভালোবাসতে না কলিজা লাগে। কান পেতে একটু শুনি তো, কলিজাটা আছে কিনা। হ্যাঁ, বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি কিছু স্বরবর্ণ শোনাবো। তোমরা এই স্বরবর্ণগুলা দেখতে থাকো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সরেয়, সরেয়তে অজু, অশ্ব, অসি, অনেক। সরেয়তে অলি গুড়ে ফুলে ফুলে। সরেয়া, সরেয়াতে আপেল, আপেল সরেয়াতে আনারস, আনারস আতা আয়না। আঙ্গুর ভালো মিষ্টি হয়। রশি, রশিতে ইমাম, ইমাম ইট ইলিশ, ইসলাম। ইলিশ আমাদের জাতীয় মাছ। দীর্ঘি, দীর্ঘিতে হয় ঈদ, ইমান, ঈশা, ঈশ্বর। ঈদের দিনে পড়ব নামাজ। রস্য, রস্যতে হয় উঠান, উপর, উকিল, উপকার। উড়োজাহাজ অনেক বড়। দীর্ঘাও, দীর্ঘাওতে হয় উর্মি, উরু, উল্লুক, উড়না। উষাকালে কোরআন পড়ো।
রি, রিতে হয় ঋণ, ঋষভ, ঋতু, রজু, ঋণ করা ভালো নয়। এতে হয় 21, এলাচি, একতা, এক তারাতে সুর হয়। এরপর হচ্ছে ঐশী, ঐশ্বর্য, ঐতিহ্য, ঐরাবত, ঐক্য হয়ে জীবন গড়ি। ওতে হয় ওড়না, ওজা, ওয়াদা, অলকচু, ওজন করো সঠিক করে। আওতে হয় ঔষধ, ঔদার্য, ঔষধালয়, উপন্যাসিক। আওতে হয় ওষুধ খেলে অসুখ সারে। তো আমাদের যদি অসুখ হয় তাহলে আমাদের ওষুধ খেতে হবে। ওষুধ যদি আমরা খেয়ে তাহলে আমাদের রোগ ভালো সেরে যাবে। এবার হচ্ছে ছন্দে ছবিতে ব্যঞ্জনবর্ণ শিক্ষা পড়ব আমরা। কতে কবুতর, কবুতর কলা, কলম, কালি। কতে বলা যায় কালিমা পড়ো, ঈমান আনো। খতে হয় খুকু, খেলা, খাতা, খই। খতে আবার বলা যায় খোদা, খোদা এক, সবাই মানো। এটা কিন্তু সত্য কথা বলেছে। গতে হয় গোলাপ, গতে গাড়ি, গয়না, গাছ। গরু নিয়ে রাখাল চলে। আমরা দেখতে পাই গ্রামগঞ্জে রাখালরা গরু নিয়ে রাখাল চালায়। ঘন্টা, ঘড়ি, ঘর, ঘুড়ি। ঘোড়া অতি দ্রুত ছুটে। আমরা দেখতে পাই কোনো সি বিচে আমরা ঘুরতে গেলে ঘোড়ার উপর উঠে আমরা অনেক আনন্দ করতে পারি। উমতে হয় রংধনু, ঢং, রং, সং। ব্যাঙ ডাকে বর্ষাকালে। যখন বর্ষাকালে অনেক বৃষ্টি হয় তখন হচ্ছে আমাদের গ্রামের উঠানে অনেকগুলো ব্যাঙ দেখা যায়। তোমরা আশা করি এরকম অনেকগুলো ব্যাঙ দেখতে পেয়েছো। অনেকগুলা ব্যাঙ আছে, স্বর্ণের ব্যাঙ হয়, অনেকগুলা দেখতে ঘেউ ব্যাঙ হয়। এরপর হচ্ছে চতে হয় চুল, চাকা, চক, চোখ। চাবি দিয়ে তালা খোলে। ছতে হয় ছুরি, ছানা, ছড়া, কবিতা। ছাতা মাথায় খুকি চলে। যখন বৃষ্টি বাদলে খুকিরা বের হয় তখন ও ছাতা মাথায় দিয়ে ওরা যায় যাতে মাথায় বৃষ্টি না পড়ে। বর্গার্য, জোতা, জবা, জল, জামা। জাহাজ চলে জলের বুকে। ঝিনুক, ঝাড়ু, ঝড়, ঝর্ণা। ঝুড়ি ভরা ফল আছে। মঞ্চ, পঞ্চম, মিয়া, বুয়া। নিয়তে হয় মিয় মিয়, বিড়াল ডাকে। বিড়ালের শব্দ আমরা কম বেশি সবাই শুনেছি। মিয়াও 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 করে ডাকে। টমেটো, টেবিল, টাকা, টুপি। টিয়া পাখি গাছের ঢালে। টিয়া পাখি টিয়া কালার রঙের হয়ে থাকে, সবুজ রঙের হয়ে থাকে। টিয়া পাখি আবার কথাও বলতে পারে যদি ওই টিয়া পাখিকে আমরা কথা শিখিয়ে থাকি। ঠিক, ঠান্ডা, ঠোঁট, ঠিকানা। ঠেলা গাড়ি মাল টানে। ডতে হয় ডাব, ডাক, ডিম, ডাল। ডালিম ফলে পুষ্টি আছে। তোমাদের এই ছন্দে ছন্দে ছবিতে ব্যঞ্জনবর্ণ শিক্ষা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই ভিডিওটি কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এরপর হচ্ছে ডাকনা, ঢেউ, ঢোল, ঢাক। ঢেঁড়স ধরেছে অনেক গাছে। মূর্ধন্য লবণ, কিরণ, বর্ণ,
হরিণ আছে সুন্দরবনে। ত তরমুজ, তীর, তবলা, তাল। তিমি মাছ গভীর জলে আমরা দেখতে পাই। এই তিমি মাছ সি বিচের সমুদ্রের গভীর তলে থাকে। থ থোখা, থানা, থালা, তলে, থাবা। থালা ভরা ভাত আছে। আমরা যখন ভাত খাই তখন থালার মধ্যে ভাত ভরে নিই। দতে হয় দোয়াত, দাঁত, দুধ, দই। দোয়েল ডাকে মিষ্টি সুরে। আমাদের জাতীয় পাখি কি? দোয়েল। ধনেশ, ধর্ম, দান, ধনী, ধনুক দিয়ে শিকার করে। মূর্ধন্য নয়ন, নতুন, নদী, নানা। দন্তান্নতে হয় নৌকা চলে নদী দিয়ে। নৌকা দিয়ে আমরা দেখতে পাই অনেকগুলা মাঝি হচ্ছে নৌকা নিয়ে যায়। ফতে হয় পাখি, পাকা, পুতুল, পতাকা। প্রজাপতি ফুল খোঁজে। ফুফু ফসল, ফল, ফড়িং। ফুল ফুটেছে ফুল গাছে। বালক, বক, বই, বল। বাঘ থাকে সুন্দরবনে। বয়, বাই, বাত, ভোর। ভাল্লুক বড় হিংস্র বটে। মা, মাটি, মামা, মধু। কোকা চলে মাছ নিয়ে। জব, জাদু, যোগ, যুবক। জব দিয়ে রুটি হবে। ববিন্ধর রোদ, রানী, রাজা, রাত। রাজহাঁস জলে বাসে। লতা, লাল, লিচু, লাটিম। লাউ জুলে লাউ গাছে। তালবাস্য শাক, শিশু, শহর, শীত। শাপলা ফুটেছে জলের মাঝে। পাটকাটা মূর্ধন্যাস্য 60, 16, বর্ষা, কৃষক। সার চলেছে হেলে দুলে। দন্তাস্য সাদা, সূর্য, সাপ, সুতা। সিংহ হলো হিংস্র প্রাণী। হরিণ, হাতি, হাসি, হাট। হাঁস হলো পোষা প্রাণী। কসমলাক্য ক্ষতি, ক্ষয়, ইক্ষু, ক্ষমতা, ক্ষমাবতী, মহৎ গুণ। রবীন্দ্র হাড়ি, ঘোড়া, মুড়ি, হার। ঘুড়িটা তার বেশ রঙিন। ঘুড়ি কিন্তু আমরা অনেকে উড়াই ছাদে। অনেক উড়াতে অনেক মজা লাগে আমাদের, অনেক আনন্দ পাই, তাই না বন্ধুরা? রবীন্দ্র রূঢ়, পৌঢ়, ধীর, গাঢ়। আষাঢ় মাসে বৃষ্টি নামে। অন্তস্তীয় বায়ু, গয়না, পায়রা, আয়না। ময়না পাখি কথা বলে। খণ্ডত্ব উৎসব, বিদ্যুৎ, মৎস্য, মহৎ। শরৎকালে কাশফুল ফোটে। অনুষ্কার হিংসা, বংশ, রং, সং। শিং মাছে আমিষ আছে। বিসর্গ দুঃসময়, দুঃখী, দুঃখ, দুঃশাসন। নিঃস্বকে দান করো। এটা আমাদের উচিত মানব জীবনে সবাইকে দান করা, সবার উপকারে আসা, মানবিক হয়ে সবার আগে ভালো মানুষ হওয়া। বিসর্গ বাঁকা, বাঁশি, ছাদ, বাঁশ, পেঁচা ডাকে আধার রাতে। বন্ধুরা, আজকে আমাদের ছন্দে ছবিতে ব্যঞ্জনবর্ণ শিক্ষা হলো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পড়ব না মাছ। রস্যতে হয় উঠান, উপর, উকিল, উপকার। উড়ে জাহাজ অনেক বড়। দীর্ঘাওতে হয় উর্মি, উরু।
উল্লুক, উড়না, উষাকালে কোরআন পড়ো। ঋতে হয় ঋণ, ঋষভ, ঋতু, রজু, ঋণ করা ভালো নয়। এতে হয় 21, এলাচি, একতা, এক তারাতে সুর হয়। এরপর হচ্ছে ঐশী, ঐশ্বর্য, ঐতিহ্য, ঐরাবত, ঐক্য হয়ে জীবন গড়ি। ওতে হয় ওড়না, ওজা, ওয়াদা, অলকচু, ওজন করো সঠিক করে। আওতে হয় ঔষধ, ঔদার্য, ঔষধালয়, উপন্যাসিক। আওতে হয় ওষুধ খেলে অসুখ সারে। তো আমাদের যদি অসুখ হয় তাহলে আমাদের ওষুধ খেতে হবে। ওষুধ যদি আমরা খেয়ে তাহলে আমাদের রোগ ভালো সেরে যাবে। এবার হচ্ছে ছন্দে ছবিতে ব্যঞ্জনবর্ণ শিক্ষা পড়ব আমরা। কতে কবুতর, কবুতর কলা, কলম, কালি। কতে বলা যায় কালিমা পড়ো, ইমান আনো। খতে হয় খুকু, খেলা, খাতা, খই। খতে আবার বলা যায় খোদা, খোদা এক, সবাই মানো। এটা কিন্তু সত্য কথা বলেছে। গতে হয় গোলাপ, গতে গাড়ি, গয়না, গাছ। গরু নিয়ে রাখাল চলে। আমরা দেখতে পাই গ্রামগঞ্জে রাখালরা গরু নিয়ে রাখাল চালায়। ঘন্টা, ঘড়ি, ঘর, ঘুড়ি। ঘোড়া অতি দ্রুত ছুটে। আমরা দেখতে পাই কোনো সি বিচে আমরা ঘুরতে গেলে ঘোড়ার উপর উঠে আমরা অনেক আনন্দ করতে পারি। উমতে হয় রংধনু, ঢং, রং, সং। ব্যাঙ ডাকে বর্ষাকালে। যখন বর্ষাকালে অনেক বৃষ্টি হয় তখন হচ্ছে আমাদের গ্রামের উঠানে অনেকগুলো ব্যাঙ দেখা যায়। তোমরা আশা করি এরকম অনেকগুলো ব্যাঙ দেখতে পেয়েছো। অনেকগুলো ব্যাঙ আছে, স্বর্ণের ব্যাঙ হয়, অনেকগুলো দেখতে ঘেউ ব্যাঙ হয়। এরপর হচ্ছে চতে হয় চুল, চাকা, চক, চোখ। চাবি দিয়ে তালা খোলে। ছতে হয় ছুরি, ছানা, ছড়া, কবিতা। ছাতা মাথায় খুকি চলে। যখন বৃষ্টি বাদলে খুকিরা বের হয় তখন ও ছাতা মাথায় দিয়ে ওরা যায় যাতে মাথায় বৃষ্টি না পড়ে। বরকার্য, জোতা, জবা, জল, জামা। জাহাজ চলে জলের বুকে। ঝিনুক, ঝাড়ু, ঝড়, ঝর্ণা। ঝুড়ি ভরা ফল আছে। মঞ্চ, পঞ্চম, মিয়া, বুয়া। নিয়তে হয় মিয় মিয়, বিড়াল ডাকে। বিড়ালের শব্দ আমরা কম বেশি সবাই শুনেছি। মিয়াও 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 করে ডাকে। টমেটো, টেবিল, টাকা, টুপি। টিয়া পাখি গাছের ঢালে। টিয়া পাখি টিয়া কালার রঙের হয়ে থাকে, সবুজ রঙের হয়ে থাকে। টিয়া পাখি আবার কথাও বলতে পারে যদি ওই টিয়া পাখিকে আমরা কথা শিখিয়ে থাকি। ঠিক, ঠান্ডা, ঠোঁট, ঠিকানা। ঠেলা গাড়ি মাল টানে। ডতে হয় ডাব, ডাক, ডিম, ডাল। ডালিম ফলে পুষ্টি আছে। তোমাদের এই ছন্দে ছন্দে ছবিতে ব্যঞ্জনবর্ণ শিক্ষা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই ভিডিওটি কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এরপর হচ্ছে ডাকনা, ঢেউ, ঢোল, ঢাক। ঢেঁড়স ধরেছে অনেক গাছে।
মূর্ধন্য লবণ কিরণ ফর্ণা বর্ণ হরিণ আছে সুন্দরবনে। ত তরমুজ তীর তবলা তাল তিমি মাছ গভীর জলে আমরা দেখতে পাই। এই তিমি মাছ সি বিচের সমুদ্রের গভীর তলে থাকে। থ থোখা থানা থালা তলে থাবা থালা ভরা ভাত আছে। আমরা যখন ভাত খেই তখন থালার মধ্যে ভাত ভরে নিই। দতে হয় দোয়াত দাঁত দুধ দই দোয়েল ডাকে মিষ্টি সুরে। আমাদের জাতীয় পাখি কি? দোয়েল। ধনেশ ধর্ম দান ধনী ধনুক দিয়ে শিকার করে। মূর্ধন্য নয়ন নতুন নদী নানা দন্তান্নতে হয় নৌকা চলে নদী দিয়ে। নৌকা দিয়ে আমরা দেখতে পাই অনেকগুলা মাঝি হচ্ছে নৌকা নিয়ে যায়। ফতে হয় পাখি পাকা পুতুল পতাকা প্রজাপতি ফুল খোঁজে। ফুফু ফসল ফল ফড়িং ফুল ফুটেছে ফুল গাছে। বালক বক বই বল বাঘ থাকে সুন্দরবনে। বয় বাই বাত ভোর ভাল্লুক বড় হিংস্র বটে। মা মাটি মামা মধু কোকা চলে মাছ নিয়ে। জব জাদু যোগ যুবক জব দিয়ে রুটি হবে। ববিন্ধর রোদ রানী রাজা রাত রাজহাঁস জলে বাসে। লতা লাল লিচু লাটিম লাউ জুলে লাউ গাছে। মদিন্যাস তালবাস্য শাক শিশু শহর শীত শাপলা ফুটেছে জলের মাঝে। পাটকাটা মদিন্যাস 60 16 বর্ষা কৃষক সার চলেছে হেলে দুলে। দন্তার্স সাদা সূর্য সাপ সুতা সিংহ হলো হিংস্র প্রাণী। হরিণ হাতি হাসি হাট হাঁস হলো পোষা প্রাণী। কসমলাক্য ক্ষতি ক্ষয় ইক্ষু ক্ষমতা ক্ষমা অতি মহৎ গুণ। রবীন্দ্র হাড়ি ঘোড়া মুড়ি হার ঘুড়িটা তার বেশ রঙিন। ঘুড়ি কিন্তু আমরা অনেকে উড়াই ছাদে অনেক উড়াতে অনেক মজা লাগে আমাদের অনেক আনন্দ পাই তাই না বন্ধুরা। রবীন্দ্র রুর পৌড় ধীড় গাঢ় আষাঢ় মাসে বৃষ্টি নামে। অন্তস্তীয় বায়ু গয়না পায়রা আয়না ময়না পাখি কথা বলে। খণ্ডত্ব উৎসব বিদ্যুৎ মৎস্য মহৎ শরৎকালে কাশফুল ফোটে। অনস্কার হিংসা বংশ রং সং শিং মাছে আমিষ আছে। বিসর্গ আনারস আতা আয়না আঙ্গুর ভালো মিষ্টি হয়। রশিতে ইমাম ইট ইলিশ ইসলাম ইলিশ আমাদের জাতীয় মাছ। দীর্ঘিতে হয় ঈদ ইমান ঈশা ঈশ্বর ঈদের দিনে পড়ব নামাজ। রস্যতে হয় উঠান উপর উকিল উপকার উড়োজাহাজ অনেক বড়। দীর্ঘাওতে হয় উর্মি উরু
উল্লুক, উড়না, উষাকালে কোরআন পড়ো। ঋতে হয় ঋণ, ঋষভ, ঋতু, রজু, ঋণ করা ভালো নয়। এতে হয় 1, 21, এলাচি, একতা, এক তারাতে সুর হয়। এরপর হচ্ছে ঐশী, ঐশ্বর্য, ঐতিহ্য, ঐরাবত, ঐক্য হয়ে জীবন গড়ি। ওতে হয় ওড়না, ওজা, ওয়াদা, ওলকচু, ওজন করো সঠিক করে। আওতে হয় ঔষধ, ঔদার্য, ঔষধালয়, উপন্যাসিক। আওতে হয় ওষুধ খেলে অসুখ সারে। আমাদের যদি অসুখ হয় তাহলে আমাদের ওষুধ খেতে হবে। ওষুধ যদি আমরা খেয়ে তাহলে আমাদের রোগ ভালো সেরে যাবে। এবার হচ্ছে ছন্দে ছবিতে ব্যঞ্জন বর্ণ শিক্ষা পড়ব আমরা। কতে কবুতর, কবুতর কলা, কলম, কালি। কতে বলা যায় কালিমা পড়ো, ইমান আনো। খতে হয় খুকু, খেলা, খাতা, খই। খতে আবার বলা যায় খোদা এক, সবাই মানো। এটা কিন্তু সত্য কথা বলেছে। গতে হয় গোলাপ, গতে গাড়ি, গয়না, গাছ। গরু নিয়ে রাখাল চলে। আমরা দেখতে পাই গ্রামগঞ্জে রাখালরা গরু নিয়ে রাখাল চালায়। ঘন্টা, ঘড়ি, ঘর, ঘুড়ি। ঘোড়া অতি দ্রুত ছুটে। আমরা দেখতে পাই কোনো সি বিচে আমরা ঘুরতে গেলে ঘোড়ার উপর উঠে আমরা অনেক আনন্দ করতে পারি। উমতে হয় রংধনু, ঢং, রং, সং। ব্যাং ডাকে বর্ষাকালে। যখন বর্ষাকালে অনেক বৃষ্টি হয় তখন হচ্ছে আমাদের গ্রামের উঠানে অনেকগুলা ব্যাঙ দেখা যায়। তোমরা আশা করি এরকম অনেকগুলা ব্যাঙ দেখতে পেয়েছো। অনেকগুলা ব্যাঙ আছে, স্বর্ণের ব্যাঙ হয়, অনেকগুলা দেখতে ঘেউ ব্যাঙ হয়। এরপর হচ্ছে চতে হয় চুল, চাকা, চক, চোখ। চাবি দিয়ে তালা খোলে। ছতে হয় ছুরি, ছানা, ছড়া, কবিতা। ছাতা মাথায় খুকি চলে। যখন বৃষ্টি বাদলে খুকিরা বের হয় তখন ও ছাতা মাথায় দিয়ে ওরা যায় যাতে মাথায় বৃষ্টি না পড়ে। বরকার্য, জোতা, জবা, জল, জামা। জাহাজ চলে জলের বুকে। ঝিনুক, ঝাড়ু, ঝড়, ঝর্ণা। ঝুড়ি ভরা ফল আছে। মঞ্চ, পঞ্চম, মিয়া, বুয়া। নিয়তে হয় মিয় মিয়, বিড়াল ডাকে। বিড়ালের শব্দ আমরা কম বেশি সবাই শুনেছি। মিয়াও 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 করে ডাকে। টমেটো, টেবিল, টাকা, টুপি। টিয়া পাখি গাছের ঢালে। টিয়া পাখি টিয়া কালার রঙের হয়ে থাকে, সবুজ রঙের হয়ে থাকে। টিয়া পাখি আবার কথাও বলতে পারে যদি ওই টিয়া পাখিকে আমরা কথা শিখিয়ে থাকি। ঠিক, ঠান্ডা, ঠোঁট, ঠিকানা। ঠেলা গাড়ি মাল টানে। ডতে হয় ডাব, ডাক, ডিম, ডাল। ডালিম ফলে পুষ্টি আছে। তোমাদের এই ছন্দে ছন্দে ছবিতে ব্যঞ্জনবর্ণ শিক্ষা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই ভিডিওটি কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এরপর হচ্ছে ডাকনা, ঢেউ, ঢোল, ঢাক। ঢেঁড়স ধরেছে অনেক গাছে।
মূর্ধন্য লবণ কিরণ পর্ণা বর্ণ হরিণ আছে সুন্দরবনে। ত তরমুজ তীর তবলা তাল তিমি মাছ গভীর জলে আমরা দেখতে পাই। এই তিমি মাছ সি বিচের সমুদ্রের গভীর তলে থাকে। থ থোখা থানা থালা তলে থাবা থালা ভরা ভাত আছে। আমরা যখন ভাত খাই তখন থালার মধ্যে ভাত ভরে নিই। দতে হয় দোয়াত দাঁত দুধ দই দোয়েল ডাকে মিষ্টি সুরে। আমাদের জাতীয় পাখি কি? দোয়েল। ধনেশ ধর্ম দান ধনী ধনুক দিয়ে শিকার করে। মূর্ধন্য নয়ন নতুন নদী নানা দন্তান্নতে হয় নৌকা চলে নদী দিয়ে। নৌকা দিয়ে আমরা দেখতে পাই অনেকগুলা মাঝি হচ্ছে নৌকা নিয়ে যায়। ফতে হয় পাখি পাকা পুতুল পতাকা প্রজাপতি ফুল খোঁজে। ফুফু ফসল ফল ফড়িং ফুল ফুটেছে ফুল গাছে। বালক বক বই বল বাঘ থাকে সুন্দরবনে। বয় বাই বাত ভোর ভাল্লুক বড় হিংস বটে। মা মাটি মামা মধু কোকা চলে মাছ নিয়ে। জব জাদু যোগ যুবক জব দিয়ে রুটি হবে। ববিন্ধর রোদ রানী রাজা রাত রাজহাঁস জলে বাসে। লতা লাল লিচু লাটিম লাউ জুলে লাউ গাছে। মদিন্যাস তালবাস্য শাক শিশু শহর শীত শাপলা ফুটেছে জলের মাঝে। পাটকাটা মদিন্যাস 60 16 বর্ষা কৃষক সার চলেছে হেলে দুলে। দন্তার্স সাদা সূর্য সাপ সুতা সিংহ হলো হিংস্র প্রাণী। হরিণ হাতি হাসি হাট হাঁস হলো পোষা প্রাণী। কসমলাক্য ক্ষতি ক্ষয় ইক্ষু ক্ষমতা ক্ষমাবতী মহৎ গুণ। রবীন্দ্র হাড়ি ঘোড়া মুড়ি হার ঘুড়িটা তার বেশ রঙিন। ঘুড়ি কিন্তু আমরা অনেকে উড়াই ছাদে অনেক উড়াতে অনেক মজা লাগে আমাদের অনেক আনন্দ পাই তাই না বন্ধুরা। রবীন্দ্র রুড় পৌড় ধীড় গাঢ় আষাঢ় মাসে বৃষ্টি নামে। অন্তস্তীয় বায়ু গয়না পায়রা আয়না ময়না পাখি কথা বলে। খণ্ডত্ব উৎসব বিদ্যুৎ মৎস্য মহৎ শরৎকালে কাশফুল ফোটে। অনস্কার হিংসা বংশ রং সং শিং মাছে। বন্ধুরা আজকে তোমাদেরকে আমি কিছু স্বরবর্ণ শোনাবো। তোমরা এই স্বরবর্ণগুলা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সরেয় সরেয়তে অজু অশ্ব অসি অনেক সরেয়তে অলি গুড়ে ফুলে ফুলে। সরেয়া সরেয়াতে আপেল আপেল সরেয়াতে আনারস আনারস আতা আয়না আঙ্গুর ভালো মিষ্টি হয়। রশি রশিতে ইমাম ইমাম ইট ইলিশ ইসলাম ইলিশ আমাদের জাতীয় মাছ। দীর্ঘি দীর্ঘিতে হয় ঈদ ইমান ঈশা ঈশ্বর। ঈদের দিনে
পড়ব না মাছ। রস্য, রস্যতে হয় উঠান, উপর, উকিল, উপকার, উড়ে জাহাজ অনেক বড়। দীর্ঘাও, দীর্ঘাওতে হয় উর্মি, উরু, উল্লুক, উড়না। উষাকালে কোরআন পড়ো। রি, রিতে হয় ঋণ, ঋষভ, ঋতু, রজু, ঋণ করা ভালো নয়। এতে হয় 21, এলাচি, একতা। একতারাতে সুর হয়। এরপরে হচ্ছে ঐশী, ঐশ্বর্য, ঐতিহ্য, ঐরাবত, ঐক্য হয়ে জীবন গড়ি। ওতে হয় ওড়না, ওজা, ওয়াদা, অলকচু, ওজন করো সঠিক করে। আওতে হয় ঔষধ, ঔদার্য, ঔষধালয়, উপন্যাসিক। আওতে হয় ওষুধ খেলে অসুখ সারে। আমাদের যদি অসুখ হয় তাহলে আমাদের ওষুধ খেতে হবে। ওষুধ যদি আমরা খেয়ে তাহলে আমাদের রোগ ভালো সেরে যাবে। এবার হচ্ছে ছন্দের ছবিতে ব্যঞ্জন বর্ণ শিক্ষা পড়ব আমরা। কতে কবুতর, কবুতর কলা, কলম, কালি। কতে বলা যায় কালিমা পড়ো, ইমান আনো। খতে হয় খুকু, খেলা, খাতা, খই। খতে আবার বলা যায় খোদা, খোদা এক, সবাই মানো। এটা কিন্তু সত্য কথা বলেছে। গতে হয় গোলাপ, গতে গাড়ি, গয়না, গাছ। গরু নিয়ে রাখাল চলে। আমরা দেখতে পাই গ্রামগঞ্জে রাখালরা গরু নিয়ে রাখাল চালায়। ঘন্টা, ঘড়ি, ঘর, ঘুড়ি। ঘোড়া অতি দ্রুত ছুটে। আমরা দেখতে পাই কোনো সি বিচে আমরা ঘুরতে গেলে ঘোড়ার উপর উঠে আমরা অনেক আনন্দ করতে পারি। উমতে হয় রংধনু, ঢং, রং, সং। ব্যাঙ ডাকে বর্ষাকালে। যখন বর্ষাকালে অনেক বৃষ্টি হয় তখন হচ্ছে আমাদের গ্রামের উঠানে অনেকগুলা ব্যাঙ দেখা যায়। তোমরা আশা করি এরকম অনেকগুলা ব্যাঙ দেখতে পেয়েছো। অনেকগুলা ব্যাঙ আছে, স্বর্ণের ব্যাঙ হয়, অনেকগুলা দেখতে ঘেউ ব্যাঙ হয়। এরপর হচ্ছে চতে হয় চুল, চাকা, চক, চোখ। চাবি দিয়ে তালা খোলে। ছতে হয় ছুরি, ছানা, ছড়া, কবিতা। ছাতা মাথায় খুকি চলে। যখন বৃষ্টি বাদলে খুকিরা বের হয় তখন ওই ছাতা মাথায় দিয়ে ওরা যায় যাতে মাথায় বৃষ্টি না পড়ে। বোরকার জোতা, জবা, জল, জামা। জাহাজ চলে জলের বুকে। ঝিনুক, ঝাড়ু, ঝড়, ঝর্ণা। ঝুড়ি ভরা ফল আছে। মঞ্চ, পঞ্চম, মিয়া, বুয়া। নিয়তে হয় মিয় মিয়, বিড়াল ডাকে। বিড়ালের শব্দ আমরা কম বেশি সবাই শুনেছি। মিয়াও 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 করে ডাকে। টমেটো, টেবিল, টাকা, টুপি। টিয়া পাখি গাছের ঢালে। টিয়া পাখি টিয়া কালার রঙের হয়ে থাকে, সবুজ রঙের হয়ে থাকে। টিয়া পাখি আবার কথাও বলতে পারে যদি ওই টিয়া পাখিকে আমরা কথা শিখিয়ে থাকি। ঠিক, ঠান্ডা, ঠোঁট, ঠিকানা। ঠেলা গাড়ি মাল টানে। ডতে হয় ডাব, ডাক, ডিম, ডাল। ডালিম ফলে পুষ্টি আছে। তোমাদের এই ছন্দে ছন্দে ছবিতে ব্যঞ্জনবর্ণ শিক্ষা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই ভিডিওটি কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এরপর হচ্ছে ডাকনা, ঢেউ, ঢোল, ঢাক। ঢেঁড়স ধরেছে অনেক গাছে। মূর্ধন্য লবণ, কিরণ, ফর্ণা, বর্ণ। হরিণ আছে সুন্দরবনে।
তরমুজ, তীর, তবলা, তাল। তিমি মাছ গভীর জলে আমরা দেখতে পাই। এই তিমি মাছ সি বিচের সমুদ্রের গভীর তলে থাকে। থোখা, থানা, থালা, তলে, থাবা। থালা ভরা ভাত আছে। আমরা যখন ভাত খাই তখন থালার মধ্যে ভাত ভরে নিই। দতে হয় দোয়াত, দাঁত, দুধ, দই। দোয়েল ডাকে মিষ্টি সুরে। আমাদের জাতীয় পাখি কি? দোয়েল। ধনেশ ধর্ম, দান, ধনী, ধনুক দিয়ে শিকার করে। মূর্ধন্য নয়ন, নতুন, নদী, নানা। দন্তান্নতে হয় নৌকা চলে নদী দিয়ে। নৌকা দিয়ে আমরা দেখতে পাই অনেকগুলা মাঝি হচ্ছে নৌকা নিয়ে যায়। ফতে হয় পাখি, পাকা, পুতুল, পতাকা। প্রজাপতি ফুল খোঁজে। ফুফু ফসল, ফল, ফড়িং। ফুল ফুটেছে ফুল গাছে। বালক, বক, বই, বল। বাঘ থাকে সুন্দরবনে। বয়, বাই, বাত, ভোর। ভালুক বড় হিংস্র বটে। মা, মাটি, মামা, মধু। কোকা চলে মাছ নিয়ে। জব, জাদু, যোগ, যুবক। জব দিয়ে রুটি হবে। ববিন্ধর রোদ, রানী, রাজা, রাত। রাজহাঁস জলে বাসে। লতা, লাল, লিচু, লাটিম। লাউ জুলে লাউ গাছে। মদিন্না তালবাস্য শাক, শিশু, শহর, শীত। শাপলা ফুটেছে জলের মাঝে। পাটকাটা মূর্ধন্যাস্য 60, 16, বর্ষা, কৃষক। সার চলেছে হেলে দুলে। দন্তাস্য সাদা, সূর্য, সাপ, সুতা। সিংহ হলো হিংস্র প্রাণী। হরিণ, হাতি, হাসি, হাট। হাঁস হলো পোষা প্রাণী। কসমলাক্য ক্ষতি, ক্ষয়, ইক্ষু, ক্ষমতা, ক্ষমাবতী, মহৎ গুণ। রবীন্দ্র হাড়ি, ঘোড়া, মুড়ি, হার। ঘুড়িটা তার বেশ রঙিন। ঘুড়ি কিন্তু আমরা অনেকে উড়াই ছাদে। অনেক উড়াতে অনেক মজা লাগে আমাদের, অনেক আনন্দ পাই, তাই না বন্ধুরা? রবীন্দ্র রুর, পৌড়, ধীর, গাঢ়। আষাঢ় মাসে বৃষ্টি নামে। অন্তস্তীয় বায়ু, গয়না, পায়রা, আয়না। ময়না পাখি কথা বলে। খণ্ডত উৎসব, বিদ্যুৎ, মৎস্য, মহৎ। শরৎকালে কাশফুল ফোটে। অনুষ্কার হিংসা, বংশ, রং, সং। শিং মাছে আমিষ আছে। বিসর্গ দুঃসময়, দুঃখী, দুঃখ, দুঃশাসন। নিঃস্বকে দান করো। এটা আমাদের উচিত মানব জীবনে সবাইকে দান করা, সবার উপকারে আসা, মানবিক হয়ে সবার আগে ভালো মানুষ হওয়া। বিসর্গ বাঁকা, বাঁশি, ছাদ, বাঁশ, পেঁচা ডাকে আদার রাতে। বন্ধুরা, আজকে আমাদের ছন্দে ছবিতে ব্যঞ্জনবর্ণ শিক্ষা হলো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।